তো গতকাল আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ভারতের ইন্ডিজিনাস ফিফথ জেনারেশন এয়ারক্রাফট, যেটাকে আমকা বলা হচ্ছে, অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, এই প্রোগ্রামটাকে অফিসিয়াল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। 2024 সালে ডিআরডিও তরফ থেকে একটা মডেল প্রকাশ করা হয়েছিল, যেটা ছবিতে দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা মডেল। তো এই মডেলের ওপর বেসড করে ভারতের ফিফথ জেনারেশন এয়ারক্রাফট আমরা তৈরি করতে চলেছি, তার অফিসিয়াল অ্যাপ্রুভ গভর্নমেন্ট করে দিয়েছে। এখানে বলা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ফিফথ জেনারেশন ফাইটার জেট, গভর্নমেন্ট ক্লিয়ার্স ইন্ডিজিনাস স্টেলথ ফাইটার জেট প্রজেক্ট অ্যাজ চায়না আর্মস পাকিস্তান। এখানে আমি এই ভিডিওতে আগে ডিসকাস করবো যে চায়না কীভাবে 40টা ফিফথ জেনারেশন ফাইটার জেট পাকিস্তানকে দিচ্ছে। এবং এরকম অবস্থায় যদি আমরা পিছিয়ে থাকি, অর্থাৎ ভারত যদি ফিফথ জেনারেশন ফাইটার জেট ডেভেলপ না করে, তাহলে ভারত পিছিয়ে পড়বে। সিন্দুরের মতো অপারেশন হলে ভারতের একটা যে এজ ছিল এই অপারেশনটা, সেটা থাকবে না। সেজন্য এই প্রোগ্রামটা ডেভেলপ করা, এই আমকা প্রজেক্ট, আমকা ফাইটার জেটটা ডেভেলপ করা। এখানে দেখতে পাচ্ছ পাকিস্তান মে গেট 45th জেনারেশন স্টেলথ ফাইটার জেটস ফ্রম চায়না উইদিন 2 ইয়ার্স। নেক্সট 2 ইয়ার্সের মধ্যে পাকিস্তান চায়নার থেকে ভিক্ষে হিসেবে পেতে চলেছে 40টা ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট। তো ইন্ডিয়া তো কারো কাছে ভিক্ষা চাইতে যাবে না যে আমাদেরকে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট দাও। ইন্ডিয়া নিজে তৈরি করবে, নিজে তৈরি করার জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আর চায়নাকে ভিক্ষে দিচ্ছে, পাকিস্তানকে ভিক্ষে দিচ্ছে চায়না নিজে ফিফথ জেনারেশন তো আছে ওদের কাছে, এবং নিজে 6th জেনারেশন ফাইটার জেট বানিয়ে ফেলেছে, এবং যার প্রোটোটাইপটা গোটা দুনিয়ার সামনে আনভিল করে দুনিয়াকে ভয় দেখাচ্ছে। স্পেশালি চায়নার যারা শত্রু আছে, যেমন ভারত, জাপান, তাইওয়ান, আমেরিকা, এদেরকে ভয় দেখানোর জন্য এই একটা প্রোটোটাইপ আনভিল করেছে 6th জেনারেশন ফাইটার জেটের, যেটা বলছে সুপারসনিক এয়ারক্রাফট। মানে সুপারসনিক মানে কি, শব্দের থেকে 2 গুণ 3 গুণ গতিবেগে এই এয়ারক্রাফটটা উঠতে পারে, এবং ক্যাপেবল অফ ড্রপিং মিউনিশন ফ্রম স্পেস থেকে হামলা করতে পারে, মিসাইল ছুঁড়তে পারে কোনো এয়ারক্রাফটের উপর বা অন্য কোনো জায়গায়। তো এইরকমভাবে এরা ভয় দেখাচ্ছে 6th জেনারেশন এয়ারক্রাফটের প্রোটোটাইপ বানিয়ে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এই ভিডিওর আরও নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে। নেক্সট, ইন্ডিয়া এই যে আমকা প্রজেক্টটা ডেভেলপ করছে, এটার জন্য ইন্ডিয়া বলছে প্রাইভেট কোম্পানিদের ডাকছে, ডোরস ওপেন টু প্রাইভেট সেক্টর টু জয়েন রেস টু ডেভেলপ দেশি ফিফথ জেনারেশন ফাইটার জেট। কারণ আমরা দেখেছি মানে HAL, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং ডিআরডিও মিলে যদি এটা ডেভেলপ করতে যায়, এটা আরও বেশি সময় লাগবে। সেজন্য টাটা অ্যাডভান্স সিস্টেম, আদানি ডিফেন্সের মতো যে প্রাইভেট সেক্টর এন্টিটিস আছে, যারা অলরেডি ডিফেন্স ম্যানুফ্যাকচারিং করছে, ড্রোনসের পার্ট, এয়ারক্রাফট পার্টস তারা ম্যানুফ্যাকচারিং করছে, তাদেরকে তাদের সাথে কোলাবোরেশন করে, তাদের থেকে সহযোগিতা নিয়ে ভারত সরকার এটা ডেভেলপ করতে চাইছে, যাতে এটা তাড়াতাড়ি ডেভেলপ করা সম্ভব হয়। নেক্সট, এবার প্রশ্নটা হচ্ছে, ইন্ডিয়ার কাছে অনেক অপশান আছে, যেমন রাশিয়া মেড Su-57 আছে, আমেরিকা মেড F-35 ফাইটার জেট আছে, দুটোই হচ্ছে ফিফথ জেনারেশন অ্যাডভান্স এয়ারক্রাফট। প্রশ্নটা হচ্ছে ভারত কেন এই দুটো এয়ারক্রাফট কিনছে না? এই দুটো এয়ারক্রাফট এই কারণে কিনছে না, কারণ ভারত যদি অন্য কোনো দেশের থেকে ফাইটার এয়ারক্রাফট কেনে, তাহলে তাদের হাতে পুরো কন্ট্রোল এসে যায়, এবং কোনো যদি স্পেয়ার পার্টসের দরকার হয়, তারা ব্ল্যাকমেল করতে পারে আমাদের, স্পেয়ার পার্টসটা ডেলিভারি ডিলে করে, বা যদি বলে আমরা দেবো না তাহলে। আর এই স্পেয়ার পার্টসের সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট থাকে যখন যুদ্ধ হয়, কারণ তখনই এয়ারক্রাফট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তখনই স্পেয়ার পার্টসের বেশি দরকার পড়ে। যেমন রিসেন্টলি জি এয়ারস্পেস, আমেরিকার কোম্পানি, তাদের কাছ থেকে তেজস যে বিমান আছে, ফাইটার জেট আছে ভারতের কাছে, সেই তেজস বিমানের সেই ইঞ্জিন কেনার কথা ছিল ভারত সরকারের, এবং জি এয়ারস্পেস সেটা কখন দিচ্ছে, যখন নির্ধারিত সময় ছিল তার থেকে 2 বছর ডিলে করে দিচ্ছে। জি এয়ারস্পেস স্টার্টস ডেলিভারি অফ A404 ইঞ্জিনস ফর তেজস MK1A জেটস আফটার 2 ইয়ার্স অফ ডিলে। 2 বছর দেরি করে তারা দিচ্ছে। তো যুদ্ধের সময় এরকম 2 বছর ডিলের ফেলে চলবে না ভাই। যখন যুদ্ধ লেগেছে তৎক্ষণাৎ আমাদের চাই, না দিলে কোনো দেশ হেরে যাবে। তো এরকমভাবে ব্ল্যাকমেল যাতে কেউ না করতে পারে, সেজন্য আমরা অন্যান্য দেশের অ্যাডভান্স এয়ারক্রাফট থাকলেও আমরা ওই এয়ারক্রাফটগুলোর ওপর রিলাই করছি না। আমরা নিজেদের টাকা খরচা করে, বিলিয়ন্স অফ ডলার খরচা করে নিজেদের ফিফথ জেনারেশন এয়ারক্রাফট ডেভেলপ করছি, যাতে করে আমাদেরকে কেউ ব্ল্যাকমেল না করতে পারে ফিউচারে। এবারে
এই যে ইঞ্জিন 404 ইঞ্জিন আছে, জি এয়ারস্পেসের যে ইঞ্জিনের কথা বললাম, এটা ব্যবহার না করে ভারতের কাছে নিজস্ব একটা ইঞ্জিন আছে, কাবেরী ইঞ্জিন, যেটা ডিআরডিও বিগত 20-30 বছর ধরে ডেভেলপ করছে। এবার প্রশ্নটা হচ্ছে, তো যদি 20-30 বছর ধরে ডেভেলপ করছে, তাহলে এই কাবেরী ইঞ্জিন কেন ইউজ করছে না ভারত তেজস বা যে আমকা প্রজেক্ট আছে তার জন্য? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই ইঞ্জিনের ভেতরে যে পার্টস ইউজ করা হয় সেটা লোহার না, কারণ লোহা হলে লোহা গলে যাবে। একটা ইঞ্জিন 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াসে বার্ন করে, সেই অবস্থায় ইঞ্জিনের মেটাল এমন হতে হবে যাতে করে সেই মেটালটা ওই 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেকক্ষণ ধরে সহ্য করতে পারে। তো এখানে লোহা, ইস্পাত, তামার রূপো এইসব চলে না, এখানে মিশ্র ধাতুর ব্যবহার করা হয়, এবং মিশ্র ধাতুটা কী সেটাই কোনো দেশ ডিসক্লোজ করতে চায় না, যারা যারা এখন অবধি ইঞ্জিন বানিয়েছে, যেমন চায়না, রাশিয়া, তারপরে আমেরিকা। এটা ডিসক্লোজ হয়ে গেলেই তার সিগারেটটা ডিসক্লোজ হয়ে যাবে, তো তার কাছ থেকেও তার কাছ থেকেও জেট ইঞ্জিন কিনবে না, তার ইনকামটা কমে যাবে। সেজন্য ভারতকে নিজেকেই এটা ডেভেলপ করতে হবে। ভারত সেই চেষ্টাতেই আছে, কিন্তু এখনও সফলতা পায়নি। এখানে নেটিজেন্সরা টুইটারে ট্যাগ করে ভারত সরকারের বিভিন্ন আধিকারিককে বলছে ফান্ড কাবেরী ইঞ্জিন, যাতে করে ভারতের নিজস্ব একটা কাবেরী ইঞ্জিন হয় এবং ভারতের নিজস্ব একটা ফাইটার জেটের জন্য নিজস্ব ইঞ্জিন হয়, এবং যাতে করে কোনো দেশ আমাদের পরে ব্ল্যাকমেল না করতে পারে। এবার আসি ফাইটার জেটের কিছু স্যালিয়েন্ট ফিচার্সে, যেটা স্পেশালি 5th জেনারেশন ফাইটার জেটের মধ্যে থাকলে তবেই তাকে 5th জেনারেশন ফাইটার জেট বলা হয়। এখানে ছবির মধ্যে আমি দেখিয়েছি, উপরে আছে J-20 চায়নার একটা 5th জেনারেশন এয়ারক্রাফট, এটা রাশিয়ার 5th জেনারেশন, আর এটা F-22 র্যাপ্টর আমেরিকার 5th জেনারেশন এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলোর কমন ফিচার কী কী, অথবা যে ফিচারগুলো থাকলে আমরা একটা এয়ারক্রাফটকে 5th জেনারেশন এয়ারক্রাফট বলতে পারি, সেটার প্রথমটা হলো স্টেলথ টেকনোলজি। স্টেলথ মানে কি, রাডার ক্রস সেকশন খুবই কম হবে। যখন একটা প্লেন শত্রুর সীমানা দিয়ে উড়ে যাবে, তখন তাদের রাডার যেন না ধরতে পারে। এদের এই এয়ারক্রাফটগুলো বানানোর সময় এরকমই কিছু কম্পোজিট মেটেরিয়ালের ব্যবহার করা হয়, যাতে করে এনিমি রাডার এই এয়ারক্রাফটগুলোকে ধরতে না পারে। সেই জন্য সেই টেকনোলজিটা কি বলা হচ্ছে, স্টেলথ টেকনোলজি। এরপর এআই এনাবেলড সিস্টেম, পাইলটের সাথে এআই এনাবেলড সিস্টেম থাকে, যাতে করে পাইলট রিয়েল টাইম ডেটা কালেক্ট করতে পারে এবং খুব তাড়াতাড়ি ডিসিশন মেকিংয়ে সেটা তাকে হেল্প করবে। সেন্সর ফিউশন কি বলছে, ককপিট ইন্টিগ্রেশনের মাধ্যমে মাল্টিপল অনবোর্ড সেন্সর থাকবে, যেগুলোকে রিয়েল টাইম হিসাবে পাইলট মনিটর করে রিয়েল টাইম ডিসিশন নিতে পারবে। এরপর নেট সেন্ট্রিক ওয়ারফেয়ার, সিকিওর রিয়েল টাইম ডেটা লিঙ্কের মাধ্যমে আমকা 5th জেনারেশন এয়ারক্রাফটের সাথে আমরা সিমলেসলি ম্যান্ড এবং আনম্যান্ড এয়ারক্রাফট এবং ড্রোন ইউজ করতে পারি, যার ফলে আমাদের যে মিশনের সাকসেস হবে সেই সাকসেস রেটটা আরও বেড়ে যাবে। এরপর সুপার ক্রুজ ক্যাপাবিলিটি, সুপারসনিক স্পিডে অনেকক্ষণ ধরে ক্রুজ করতে পারে, যাতে এনিমি এয়ারক্রাফট তাকে ধাওয়া না করে অ্যাটাক না করতে পারে এবং ধরা না পড়তে পারে, এবং যাতে তাড়াতাড়ি সে এনিমি টেরিটরিতে ঢুকে সেখানে অ্যাটাক চালিয়ে ধ্বংস করে দিয়ে আবার ফিরে আসতে পারে। ইন্টিগ্রেটেড ভেহিকেল হেলথ মনিটরিং সিস্টেম, ভেহিকেল হেলথ মনিটরিংয়ের সিস্টেমটা থাকলে কি হবে, এয়ারক্রাফটের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।